বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সরিষা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করব আমি। তো পাবদা মাছকে ধুয়ে নিয়েছি, টমেটো আধা কাপ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, ধনেপাতা কুচি নিয়েছি 1 কাপ, সরিষা বাটা নিয়ে নিয়েছি, সাদা সরিষাটা আমি আধা কাপ, মাছগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, রান্নার প্রসেসটা শুরু করব। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, রান্নার সয়াবিন তেল। তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এই যে প্রথমে দেখালাম এই মশলাগুলো ছাড়াও আমি আরও অনেকগুলো মশলাই অ্যাড করব, পরবর্তীতে আপনারা দেখবেন। পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণ রান্নায় আমি আস্তে আস্তে সব ইনগ্রেডিয়েন্টসগুলো মিশাতে থাকব এবং সবগুলোই একসাথে কষিয়ে নিব। সরষে বাটা দিয়ে পাবদা মাছটা একবার রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। আমরা সরিষা দিয়ে ইলিশ খেয়েছি, কিন্তু পাবদা মাছটা ওইভাবে এখনো রান্না করা হয়নি। তবে আপনি রান্না করে দেখবেন, আপনারা ভালো লাগবে। টমেটো কুচি থেকে আমি 2 ফালি টমেটো দিয়ে দিচ্ছি যেন তেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এখনকার টমেটোগুলো অনেক শক্ত হয়ে থাকে, কিছুদিন পর ভালো ওই দেশি টমেটো বের হবে, তখন টমেটোটা অনেক মজা। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আধা চামচ, 1 চামচ মরিচের গুঁড়া, আরও আধা চামচ মরিচের গুঁড়া, কারণ মাছ আমার অনেকটাই, তো আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিবেন। ধনের গুঁড়া দিলাম। সামান্য পরিমাণে পানি দিব আমি মশলার মধ্যে, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তরকারির স্বাদটা থাকে না। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। কালো জিরা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে আপনি ইলিশ আর যে কোনো মাছই রান্না করেন না কেন, তবে কালো জিরাটা আপনার
মাছের সাথে ভালোই লাগে, দিলে অনেকটাই মজা বেড়ে যায়। তো সরিষা বাটাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, মশলাটার মধ্যে। এটা আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। মাছটা হতে সময় লাগে না, তবে এই মশলাটা কষাতেই অনেকটাই সময় নিতে হয়, কারণ এই মশলাটা কষানোর উপর মাছের স্বাদটা নির্ভর করবে। তো আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমার মাছ অনুযায়ী আর একটু গুঁড়ামরিচ দেওয়া দরকার ছিল, তবে আমি কাঁচামরিচ ইউজ করব, এই জন্য আমি আর গুঁড়ামরিচটা দিলাম না। সরিষা বাটা দিয়ে যখন মাছটা রান্না করবেন তখন বিশেষ করে কাঁচামরিচটাই বেশি দিবেন। আমি লেবু অ্যাড করতেছি। লেবুটা ইউজ করে দেখবেন, অনেক ভালো লাগবে, মাছের মধ্যে অনেক ভালোই স্বাদ বেড়ে যাবে। বেশি না, 8 টেবিল চামচ রস। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। ততক্ষণ তো দেখানো সম্ভব নয়, কষিয়ে চলে আসলাম। এখন আমি মাছগুলো অ্যাড করে দিব মশলার মধ্যে। সবগুলো মাছই মশলার মধ্যে দিয়ে দিব। এই পাবদা মাছটা খেতে অনেক মজা হয়, তবে সর্ষে বাটা দিয়ে খেতে আরও বেশি মজা হয়। বন্ধুরা, আপনারা সর্ষে বাটা দিয়ে এই পাবদা মাছটা রান্না করবেন, তখন হয়তোবা আমার কথা মনে পড়বে। আমি কিছুটা পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু আমি প্রথমে দেখাইনি, যে কালো জিরা, সরিষার তেল, কারণ এগুলো আমি আস্তে আস্তে অ্যাড করার সময় বলবো, এই জন্য। অনেকেই কমেন্টে বলে আমাকে আমি মাছটা বেশি দেখাই। আসলে মাছটা বাঙালির অনেক প্রিয় জিনিস, অনেক প্রিয় খাবার। মাছের ঝোল, মাছ ভাজা, তো আমার কাছেও মাছটাই অনেক বেশি পছন্দের। তো এই জন্য আমি মাছটা বেশি রান্না করি এবং খাই। হয়তোবা কারো কারো কাছে ভালো নাও লাগতে পারে। ধনেপাতা, কাঁচামরিচটা আমি অ্যাড করে দিচ্ছি। পাবদা মাছটা অনেক নরম হয়ে থাকে, তো রান্না করতে এত সময় লাগে না, কারণ আমি মশলাটা ভালোভাবেই কষিয়ে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি, বাকি টমেটো যেইগুলো ছিল। পাতিলটা ধরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ কাঠি দিয়ে নাড়লে মাছগুলো ভেঙে যাবে, কারণ মাছগুলো খুবই নরম। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাটা আমার প্রায় কমপ্লিট।
আমি একদম পাতিলেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নার ঘনত্বটা, রান্নার সব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা পাবদা মাছটা সরিষা বাটা দিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা হয়েছিল। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।